জান্নাত তারা কেমন আল্লাহর রাস্তায় খরচ করেছে। তিনি বলেন, মসজিদে নববীর সামনে একটা বাগান ছিল, বাগান বাইরুহাব, সেই বাগানের নাম ছিল খেজুরের বাগান। খুব চমৎকার একটা বাগান ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাগানে অনেকবার ঢুকেছে। সুন্দর পানির ব্যবস্থা ছিল, সেখানে পানি পান করেছে। ওই বাগানের মালিক ছিল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাব্বুল আলামিনের একটা আয়াত নাযিল হলো, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক ঘোষণা করলেন, ও মানব জাতি, শোনো শোনো, তোমাদের সবচাইতে প্রিয় জিনিস যেটা আছে তোমাদের কাছে, সবচাইতে তোমাদের প্রিয় জিনিস যেটা আছে, ওইটা যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর রাস্তায় খরচ করবা না, ততক্ষণ পর্যন্ত লান তানালুল বিররা, কল্যাণ তোমরা পাইবা না। এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের ঘোষণা শুনে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেছেন। কাছে গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই আয়াতখানা শুনেছি। আয়াতের মধ্যে ঘোষণা হয়েছে যে সবচাইতে মূল্যবান, সবচাইতে প্রিয় জিনিস যদি আল্লাহর রাস্তায় খরচ না করা হয়, তাহলে কল্যাণ পাওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, শুনে নেন, আমি আবু তালহা একটা সুন্দর সবচাইতে আমার প্রিয় একটা বাগান আছে, বাইরুহা নামক বাগান, মদিনা মসজিদে নববীর সামনে বাগান। এই বাগানটা আমি আবু তালহা আপনার জন্য দিনের রাস্তায় আমি সদকা করে দিলাম। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাহ 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 বাহ, আমরা বলি না বাহ বাহ, কত সুন্দর, মালুন রাবিহুন, কত সুন্দর, কত কল্যাণকর মাল। ও মুসলমান, আমরা তো যেই মাল সম্পদ নিজের জন্য খরচ করতে পারি, বাড়ি বানাইতে পারি, গাড়ি বানাইতে পারি, পরিবারের জন্য খাবারের যোগান দিতে পারি, নিজে খাইতে পারি, এই সম্পদটাকে কল্যাণকর সম্পদ বলি। নবীজি আলাইহিস সালাম বলতেছেন, সবচাইতে উত্তম সম্পদ হচ্ছে যদি আল্লাহর রাস্তায় খরচ করা হয়, যেই সম্পদ আল্লাহর রাস্তায় আখিরাতের জন্য, আখিরাতের সঞ্চয়ের জন্য যেই সম্পদটা খরচ করা হয়, ওই সম্পদ সবচাইতে উত্তম সম্পদ। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মালুন রাবিহুন, এমন করে কয়েকবার নবী আলাইহিস সালাম বললেন। এরপরে নবী আলাইহিস সালাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ঠিক আছে, তোমার বাগানটাকে তোমার বন্ধুদের মধ্যে যারা দারিদ্র অসহায় আছে তাদের মধ্যে তুমি সদকা করে দাও, তাদের মধ্যে বন্টন করে দাও। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আফআলু ইয়া রাসূলুল্লাহ, আমি তাই করব। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম পুরা বাগানটা নিজের আপনজন এবং চাচাতো ভাইদের মধ্যে বন্টন করে দিয়েছেন। চিল্লায়া বলেন মারহাবা। কেমন জান আল্লাহ মাল আল্লাহর রাস্তায় খরচ করেছে। আমরা যদি দিনের জন্য চাই, লোকটা আমাদের কারো করি আমরা, তাই কিনা? আফ্রিকায় ব্রাজিল আর্জেন্টিনার পতাকার জন্য খরচ করা হচ্ছে, খেলা দেখতে অনেক টাকা খরচ করা হচ্ছে কিনা? কিন্তু এটাই তো পার্থক্য। এত প্রশংসা, এত সুসংবাদ আল্লাহ পাক কেন দিয়েছেন? তারা যার মায়ের কোনো তোয়াক্কা করেননি। ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ নবীর এক সাহাবী, নাম হচ্ছে জুলাইবিব। নাম কি? জোরে বলেন, নাম কি? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখতে কালো কুচি, একদম দারিদ্র এক সাহাবী, দেখতে কালো দেখা যায়। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহের প্রস্তাব দিতেছে এক আনসারী সাহাবীকে। ওই আনসারী সাহাবী ধনাঢ্য ছিল, তার একটা মেয়ে সুন্দরী রমণী
একটা মেয়ে ছিল, ওই মেয়ের বিবাহের প্রস্তাব নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম দিতেছেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহের ব্যাপারে। এইবারে আনসারী সাহাবী বলতেছেন, ঠিক আছে, উসাফিরু উম্মাহা, যাই আমি বাসায় যাই, বাসায় গিয়া আমার মেয়ের মার সঙ্গে আমি পরামর্শ করে এসে দাঁড়াই। তখন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফানা ইদান, যাও গিয়ে শুনে আসো। ওই সাহাবী চলে গেলেন, মহিলা তার স্ত্রীর কাছে চলে গেছেন। চলে গিয়া স্ত্রীকে বলতেছেন, ওগো স্ত্রী, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মেয়ের ব্যাপারে বিবাহের প্রস্তাব দিয়েছেন। শুনে তো ওই স্ত্রীও খুশিতে বাগবা, বলো কি নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তাব দিয়েছে, তাই কিনা? রাসূল প্রস্তাব দিয়েছে, খুশিতে একদম মাতারা, একদম বাগবাগ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তাব দিয়েছে। কিন্তু মুসলমান যখন ওই আনসারী সাহাবী স্ত্রীকে বলতেছে, ও আমার স্ত্রী, নবীজি আমাদের মেয়ের ব্যাপারে প্রস্তাব তো দিয়েছে, কিন্তু জুলাইবিবের সঙ্গে বিবাহের প্রস্তাব দিয়েছে। তখন স্ত্রী শুনে চোখ দুইটা কপালে উঠে গেছে, হায় হায়, বলো কি? তাহলে আমরা তো মারা খায়রান মিনহুম, অনেক সম্ভ্রান্ত পরিবারের ছেলেদের বিবাহের প্রস্তাব এসেছিল, আমরা প্রত্যাখ্যান করেছি, পূরণ করে নাই। জুলাইবিবের সঙ্গে যদি বিবাহ হয় তাহলে মানুষের সামনে আমরা কেমনে মুখ দেখাবো? বড় চিন্তার মধ্যে পড়ে গেছে, মশলা আলোচনা চলতেছে। ওই সময় তার মেয়েটা ছিল ফিল খিদরিহা, তাদের পাশের রুমে, ছোট্ট একটা রুমে ওই মহিলাটা, ওই মেয়েটা ছিল। সব কিছু শুনেছে। শুননা এইবার নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই আনসারী সাহাবী যাচ্ছে, বিবাহ দেওয়া যাবে না, নিষেধ করবে। ডাক দিয়া বাবারে বলতেছে, ও বাবা, কোথায় যান? আপনি মনে হয় নবীজিকে বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য যাচ্ছেন। বাবাজি, না না, এমনটি করা যাবে না। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বিবাহের প্রস্তাব দিয়েছে, শুনে রাখেন, শুনে রাখেন। লাম ইয়াজিনি লাম ইয়াজানি, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ব্যাপারে কখনো অকল্যাণ চলে না। আপনি যান, প্রস্তাব দেন, নবীজি যেটা বলছে এটা আমার মধ্যে, আমার জন্য কল্যাণকর। এইবার বাবা চলে গেছে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়ে বলতেছে, ঠিক আছে, আপনি বিবাহ করায় দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ পড়ায় দিলেন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ওই মেয়ের বিবাহ পড়ায় দিলেন। বিবাহ করার পর নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে দিলেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা সুব্বা আলাইহা সাব্বান সাব্বা ওয়ালা তাজআল আইশাহা কাদ্দান কাদ্দা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মেয়ের জন্য দোয়া করে দিলেন, আল্লাহ তোমার এই বান্দির সব সময় কল্যাণের মধ্যে রাখো, অকল্যাণ কখনো দিও না। এই জন্য এই হাদিসের তাফসীরের মধ্যে এসেছে, মদিনার বুকে ধনাত্ম মহিলা যতগুলো ছিল তার মধ্যে একজন ওই স্ত্রী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা ছিল। নবীজির দোয়া মিশরে, নবীজির দোয়া মিশরে পারে না। বিবাহ হয়ে গেল। বিবাহের পর ওইদিকে জিহাদের জন্য ঘোষণা হয়ে গেছে। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর রমণীর বিবাহ, বাসর রাতের কথা সব ছেড়ে দিয়ে, সব মাথার থেকে ডিলিট করে দিয়ে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জিহাদে অংশগ্রহণ করেছেন। চিল্লাবেন সুবহানাল্লাহ। বলেন মাথায় না যায়? বলেন বিবাহ এমন নিয়ে আনসারীদের মধ্যে সবচাইতে সুন্দর মেয়ে ছিল, সবচাইতে সুন্দর মেয়ে ছিল, সেই মেয়ের সঙ্গে বিবাহ, বাসর রাত। তার বাদ দিয়ে ওই সাহাবী চলে যাচ্ছে কোথায়? জিহাদে জীবন দেওয়ার জন্য। ওই সাহাবী চলে গেছে জিহাদ করার জন্য। জিহাদে গিয়ে জিহাদ করছেন, খুব বীরত্বের সঙ্গে জিহাদ করছেন। জিহাদ করতে করতে এক পর্যায়ে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 জন কাফিরকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন।
7 জন কাফেরকে হত্যা করে জাহান্নামে পাঠানোর পর হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে শহীদ হয়ে চলে গেছে। জিহাদ শেষ হয়ে গেছে। আসন্ন আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দান করলেন। বিজয় দান করার পর নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবীরা, তোমরা দেখো তো আমাদের মধ্যে কাউকে আমরা হারাইছি কিনা, কেউ দুনিয়া থেকে চলে গেল কিনা, শহীদ হলো কিনা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফুলান ফুলান অমুক অমুককে পাচ্ছি না। তখন বললেন, ঠিক আছে, খুঁজে দেখো। সাহাবীরা খুঁজে খুঁজে তাদের লাশ নিয়ে আসলেন। এরপরে দেখা গেল জুলাইবিব নাই। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তোমরা কি আর কাউকে হারাইছো নাকি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, সবাইকে পেয়ে গেছি। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না, আমি ওয়ালাকিন্নী আফকুরু জুলাইবিবা, আমি জুলাইবিবকে হারাই ফেলছি, জুলাইবিবকে পাচ্ছি না, তোমরা খুঁজে দেখো। এরপর সাহাবীরা খুঁজতে খুঁজতে এমন জায়গায় দেখলেন জুলাইবিব শহীদ হয়ে পড়ে আছেন, যেই জায়গায় 7 জন কাফের মৃত্যুবরণ করে জাহান্নামী হয়েছে। এক জায়গায় দেখে যে 7 জন কাফের পড়ে আছে, সেই জায়গায় হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে। মুসলমান কেমন সাহাবীরা ছিল? হযরত নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইবিবের লাশ মুবারককে নিজের হাতে উঠায় নিলেন, নিয়ে বললেন, জুলাইবিব হুয়া মিন্নি ওয়া আনা মিনহু, সে আমার থেকে, আমি তার থেকে। হাদিসের মধ্যে এসেছে জুলাইবিবের জন্য কোনো খাটনি ছিল না, কোনো কিছু ছিল না। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে জুলাইবিব এমন অবস্থায় পুরো সময় হাতে ছিল, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ হাত মুবারক দিয়ে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা কে কবর রাখলেন।